সে হয়তো আমার প্রতি করুণা দেখাচ্ছে। এমনিতেই আমি সবার জন্য একটা সমস্যা। কার কথা বলছেন? আমার ফ্যামিলি, আমার বাবা মা। না হলে তারা আমাকে ছোটবেলায় বোর্ডিং স্কুলে কেন পাঠিয়েছিল? মুক্ত হতে চেয়েছিল তারা। এরপর মুস্তফাও একই কাজ করছে। হয়তো সিনানও এটাই ফিল করে। আমি হয়তো এই পৃথিবীর জন্য সত্যিই একটা বিশাল সমস্যা। এরকম কিছু ভাববেন না মিস রেবেকা। আসলে আমাকে নিয়ে মানুষ কোন ব্যাপারটা বোঝে না জানেন? আমারও অনুভূতি আছে, আমিও একজন মানুষ। আর তাছাড়া মানুষ তো ভুল করতেই পারে, তাই না? অদ্ভুতের কি আছে এতে? ভুল তো আমরা সবাই করে থাকি। তাহলে আমার ভুলটা কোথায়? আপনার কি মনে হয় আমি ভালোবাসার অযোগ্য? সে আমার প্রিয়জনদের আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে আর আমি কিছুই করতে পারছি না, কিছুই পারছি না। একটু ভালোবাসা পাওয়া কি এতই কঠিন? আমার মনে হয় এটা মেনে নেয়ার একটা উপায় বের করা উচিত। বাজে বকবেন না প্লিজ, আপনি শান্ত হন মিস রেবেকা। মানতে আমি পারবো না। ওই মহিলা আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে আর আপনি আমাকে এটা মেনে নিতে বলছেন? মিস রেবেকা প্লিজ শান্ত হন। মিস রেবেকা প্লিজ, আপনি একটু শান্ত হন। চলো যাই সিনান। কি হয়েছে মা, তুমি কি ঠিক আছো? ঠিক আছে বাবা। প্লিজ আপনি বসুন, আর কিছুক্ষণ এখানে থাকুন। আমরা আজ অনেক কথা বলেছি, নেক্সট টাইম। বাবাও তো হতে পারতো, আমার ভাই, কিংবা আমিও হতে পারতাম। আমার ছোট ভাই কেন? নিরীহরাই আগে মারা যায় আয়েশা। আপনার বাবা আর ভাই মৃত্যুর যোগ্য ছিল, কিন্তু আপনার ছোট ভাই সত্যি একটু বেশি এগিয়েছিল। এটাই প্রতিশোধের নিয়ম। আপনি যদি কাউকে আঘাত করতে চান তাহলে তাকেই করুন যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তুই আসলে একটা জঘন্য মানুষ। একটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? তুই কিভাবে করতে পারলি? আমি তো খারাপ কিছু করিনি, এটাই মানুষের স্বভাব। কি একটু খাবে নাকি? সরিয়ে ফেল এখান থেকে। এটা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী উত্তেজক জিনিস। সরাতে বলেছি। আমার ওপর তো এখনো রেগে আছো। একবার টেস্ট করে দেখো না, শুধু আমার জন্য প্লিজ, একবার প্লিজ। এই তো, সাবাস। কেমন খেতে? দারুণ না? তুই খা। এবার কিন্তু রেগে যাচ্ছি। এখানে আছে? হ্যাঁ, কি করছো তুমি? চেক করে দেখছি এখানে কেউ আছে কিনা, কিন্তু মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। ওরা এসে গেছে ভাইয়া, যা করার তোমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। শোনো, তুমি কিন্তু ভেতরে যাচ্ছ না। ওকে। কিছু দেখতে পেয়েছো? এখানে কেউ নেই। মানে কি? এখানে নিশ্চয়ই কোনো লোক আছে। ভাই, তুমি কি আমাদের সাথে আছো নাকি ওদের সাথে? আমি শুধু বলছি যে এটা অদ্ভুত ব্যাপার। আচ্ছা,
আমার মেয়ের যদি সে কোনো ক্ষতি করে তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, মনে রেখো। আর সাবধান, উফুককে আমি জীবিত চাই। আরে আমি টাকা পাবো কোথা থেকে? ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আমি পারবো না। এটা আমার চাকরির প্রথম মাস। তুমি জেলে গেছো তো আমি কি করব? তোমাকে সেখানে ঢুকতে বলেছিলাম? শোনো আমার কথা, এখানে এমনিতে অনেক ঝামেলা চলছে। আমি কোনো টাকা দিতে পারবো না। তুমি তোমার মতো কাজ করো, ঠিক আছে? ওমরান, আপনি কি আমাকে এক গ্লাস পানি আর একটা পেইন কিলার দিতে পারবেন? এখনই দিচ্ছি। কার সাথে কথা বলছিলেন? কেউ না। আপনার হাজবেন্ড, তাই না? আমি জানি সে জেলে আছে, ডোন্ট ওয়ারি। আপনাকে এটা লুকাতে হবে না। উমরান, কোথায় তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না যে। কিছু কি হয়েছে মিসেস সঙ্গুল? হয়নি আবার? বাবুর খাবার কোথায়? হ্যাঁ, আমি আসছি। জলদি জলদি করো। কি খবর? আয়েশার ব্যাপারে কোনো খবর আছে? কি যে হচ্ছে এসব! উফ। ও ও ও আপনি এখানে কি করছেন? আপনাকে ভেতরে ঢুকতে মানা করেছিলাম না? আমিও যেতে চাই। ঠিক আছে, আমার পেছনে থাকুন। আপনার পেছনে কেন থাকবো আমি? তাহলে কাঁধে উঠে বসুন। আরে, আপনার মাথা তার কি ছিঁড়ে গেছে? চুপ, একটা কথা না, চলুন এবার। কি মেয়ে রে বাবা, আসুন। গাধা একটা। আমাকে ধৈর্য দাও আল্লাহ। চলুন, চোখটা খোলা রেখে হাঁটুন। আমি কিন্তু দূরে যেতে বলেছি। দূরে যা। আমরা শুধু একটু মজা করবো, এতে খারাপের কি আছে? হ্যাঁ, দূরে যা বলছি। কি দারুণ। কোথায় আয়শা? এখানে কোনো বেসমেন্ট বা এমন কিছু আছে? উপরের সব রুম খুঁজে দেখেছি বাবা, কেউ নেই। টাচ করবি না আমাকে। বলেছি না টাচ করবি না। এখন আমি মুস্তফাকে খুব ভালোভাবে বুঝতে পারছি। তোমার মতো মেয়ের প্রেমে না পড়ে আসলে কেউ থাকতে পারবে না। তুমি খুব সুন্দর, অনেক সুন্দর। ভেতরেই আছে। জলদি কিছু করো। সেফের, তুমি যাবে আমার সাথে। আমি 3 বলার পরে ভেতরে ঢুকবে। আমি বাম দিক দিয়ে ঢুকবো আর তুমি ডান দিক দিয়ে। ঠিক আছে, এবার যাও তোমরা। অভিনন্দন, আমাকে তাহলে খুঁজে পেয়েছো। বাবা, মা আমার। মোস্তফা কারায়েল এখনো তাহলে বাহারি উম্মানের সাথেই আছো দেখছি। আয়েশাকে ছেড়ে দিন। এর বদলে
আপনি আমাকে বন্দি করুন, আমাকে মারুন, কাটুন, আপনার যা ইচ্ছা করুন, কিন্তু আয়েশাকে ছেড়ে দিন। কি অমর প্রেম, দারুণ। আমার তো চোখে পানি চলে আসছে। তুমি ঠিকই বলেছ, একদম ঠিক বলেছ। আসলে ও খুবই সুন্দর একটা মেয়ে, ওর স্মেলটাও খুব দারুণ। আমিও তোমার সাথে একমত। শান্ত হও, শান্ত হও, মাত্র তো শুরু হলো। কি চাও তুমি সেটা বলো। এ বিষয়ে আমাকে ভাবতে হবে। আমি আর ওয়েট করতে পারলাম না। কি হচ্ছে ওখানে? অবস্থা ভালো না সেমা, ওই লোক আমাদের সাথে চালাকি করেছে। আয়শা এখনো ওর কাছে। কি বলছো সেফের? আয়শার কোনো ক্ষতি নিশ্চয়ই করেনি সে, তাই না? আমি জানি না সেমা, ওই লোক একটা সাইকো। আচ্ছা এখন রাখছি, পরে কথা হবে। এটা তো সহজ হলে আমি অবাক হতাম। আমরা কিছুই করতে পারছি না, আমি তো পাগল হয়ে যাচ্ছি। সেমা, আমরা কিছু একটা করতে পারি। আমি ওই ফরেন্সিক লোকটার কাছে যাব। উফকে সে চেনে, তার নিশ্চয়ই একটা ধারণা আছে যে আয়শাকে সে কোথায় নিয়ে যেতে পারে। অ্যাটলিস্ট এটা আমরা ট্রাই করে দেখতে পারি। যাই হোক, আপনাকে আমি জানাচ্ছি। দেখা হবে। আপনি ঠিক আছেন তো? কিভাবে ঠিক থাকি? উমরান, আপনার কি কোনো সমস্যা আছে? না, সেরকম বড় কোনো সমস্যা না ম্যাডাম। না না, আপনি বলুন। হয়তো এটা শুনলে আমার অস্থিরতা কমবে। আমি পাগল হয়ে যাচ্ছি। বসুন। আমি ঠিক আছি, চিন্তা করো না, ঠিক আছে? ও আমার কিছুই করতে পারবে না। তুমি কিন্তু অনেক বাজে বকছো, হ্যাঁ? আমার কাজে তুমি অনেক ডিস্টার্ব করছো। ছাড় আমাকে। আপনার কথা মানতে আমরা রাজি আছি। আপনি চাইলে আমি এখানেই নিজেকে শেষ করে দেব। তোমার এই কথাটা ভালো লেগেছে। বাবা, ধরো ধরো বাবাকে। এদিকে নিয়ে এসো, এদিকে। সাবধানে। কি বাহারি সাহেব এটা নিতে পারছেন না, তাই না? এখন কেমন লাগছে?